সবাইকে স্বাগতম স্কুটার ডাইজেস্ট বিডিতে। কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। বেঁচে আছেন তো? বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ বর্তমানে। সো আরেকটা ট্যুরে যাব। ট্যুরটা আমাদের খুব প্রিয় জায়গা, চেনা জায়গা, জানা জায়গা। হ্যাঁ, সেটা হচ্ছে মাওয়া। আজকে যাব হচ্ছে কাজিনদের সাথে। তো সব কিছু মিলিয়ে আছি ভালোই, আস্তে আস্তে যেতে থাকি। তো এখন যে আমি আসলে এখন যাচ্ছি একটি ফুয়েল পাম্পে, ফুয়েলটা ফুল করে নিব। তো যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শঙ্করের ভেতর দিয়ে। আমি শঙ্কর প্লাজা দিয়ে ঢুকে ভেতর দিয়ে যাচ্ছি। সো বের হওয়ার সময় আমি আপনার রায়ের বাজার বুদ্ধিজীবীর যে রাস্তাটা আছে, যেটা হচ্ছে বেরিবাদ রাস্তা, ওখান দিয়ে বের হয়ে যাব। আমি আপনাদের এই পথ মানে আপনারা আমার এই ভ্লগের মাধ্যমে এই ফুয়েল পাম্পটা দেখেও নিতে পারেন, চিনেও নিতে পারেন। এটার কারণ হচ্ছে এই ফুয়েল পাম্পটা অ্যাকচুয়ালি ভালো। তারা তেল জেনারেলি চুরি আমি ওইভাবে পাই নাই। এবং সাদেক খান পেট্রোল পাম্প, যেটা পেট্রোল পাম্পটা আসলেও ভালো, আমারও ভালো লেগেছে। তাদের ফুয়েল নিয়ে আমি অনেক বছর ধরেই ফুয়েল নিচ্ছি। মানে আমার স্কুটার কেনার পর থেকেই আমি এই ফুয়েল পাম্পের একজনের থেকে খবর পেয়েছি। নেওয়ার পরে উনিও বলেছেন যে এই ফুয়েল পাম্প যথেষ্ট ভালো এবং নেওয়া যেতে পারে। তো আমি এরপরে নেওয়া শুরু করেছি এবং অনেকবার নিয়েছি। আমার আসলেও ভালো লেগেছে। তো আপনারা যারা ধানমন্ডির আশেপাশে আছেন তারা তো মাস্ট এটা ট্রাই করবেন। সো ভালো ফুয়েল প্রচণ্ড জরুরি, ভালো ফুয়েল প্রচুর দরকার। সেটা স্কুটার হোক, বাইক হোক, গাড়ি হোক, ট্রেন হোক, প্লেন হোক, যেটাই হোক, যে কোনো বাহনের জন্য তো ভালো ফুয়েলটাই সবচেয়ে প্রয়োজন। সবার ক্ষেত্রেই সেটা আসলে প্রযোজ্য। সামনেই হচ্ছে আপনার বেরিবাদ রাস্তা, মিরপুর গাবতলী বেরিবাদ রাস্তা। ঠিক এইটার এই যে সাথেই হচ্ছে সাদেক খান পেট্রোল পাম্প। তো তাদের ফুয়েল অ্যাকচুয়ালি অনেক ভালো। যাক, রিফুয়েলিং করে নিলাম, দেখে নিলাম। আমার চাকায় একেবারেই হাওয়া ছিল না। সেই অবস্থায় চালানোর কারণে যেটা হয়েছে, মাইলেজটা আমি কম পেয়েছি। তারপরও 30 অ্যান্ড অ্যাবভ আমি মাইলেজ পেলাম। যাক, এখন যাব হচ্ছে মিরপুর। মিরপুরে যাব, কাজিনদেরকে নিব। কাজিনদেরকে নিয়ে তারপর তো শুরু করব মাওয়া। সাদেক খান পেট্রোল পাম্প থেকে অনেক দিন তেল নিয়ে যাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়াও আরও কিছু ফুয়েল পাম্প আছে ঢাকা শহরে, যাদের চুরি সহ মোটামুটি আমি ট্র্যাক করতে পেরেছি যে তারা আসলে লিটারে কতটুকু চুরি করে, কীভাবে করে না করে। আমি মোটামুটি আপনাদের আইডিয়া দিয়ে দিতে পারবো তাদের নিয়েও। তো সেটা নিয়ে আমি আলাদা একটি ভ্লগই আপনাদের জন্য রেডি করব। বিকজ আমরা যারা স্কুটার চালাই তাদের জন্য ভালো ফুয়েল মানে প্রচুর সচেতন জনগোষ্ঠী যারা স্কুটারিস্ট হয়ে থাকে, আমি বিলিভ করি বা দেখে এসছি। সো আপনাদের জন্য তো আমি এতটুকু করবই। আমার একটা ভ্লগই থাকবে যেটাতে আমি ঢাকা শহরের যত ফুয়েল পাম্প আছে সবগুলোকে সুন্দর মতো ট্র্যাক করে আমি চেষ্টা করব একটা সুন্দর করে ভ্লগ উপহার দাও, উইথ লোকেশনস অ্যান্ড এভরিথিং। আমি
যাতে আপনাদের আসলে কোনো চ্যালেঞ্জ ফেসই করতে না হয়, ভাই এটারে খুঁজে বের করব কোথায় এই ফিউয়েল পাম্পকে। আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবো, রিপ্রেজেন্ট করব ডেফিনেটলি। একটা ভালো ফুয়েল নিলে একটি স্কুটার যে কি পরিমাণ রিয়্যাক্ট করে সেটা আসলে বোঝা যায়। মনে হয় একটি ভালো ফিউয়েল নিলে স্কুটারের মানে দেহে প্রাণ চলে আসে। ও আচ্ছা, তো এখন দেহে প্রাণ আছেই যখন, একটা গানও মনে পড়ে গেল, যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে। এই বাংলা গানটা মনে পড়ে গেল। যাক, তার মানেই হচ্ছে যে একটা ভালো ফিউয়েল নিলে স্কুটার কথা বলে নিজে থেকেই যে ভাই ভালো কিছু খেয়েছি, ধন্যবাদ এটা দেওয়ার জন্য, এখন আর আমাকে থামায় কে। আর খারাপ ফুয়েল যখন হয় তখন আর দেহে প্রাণ থাকে না। তো সবাই আমরা এই যে এখন একসাথে এটা তো তাও করছে মোটামুটি, এর আগে এখন সবাই যাব আমি চিন্তার বাইরে। মিরপুরে চলে আসছি, ওই দিন তো গালি দিতে পারি নাই, আজকে গালি কালকে ছোটখাটো রিগ্রুপ। রাজধানীতে বসি, রাজধানী হ্যাঁ হইলো এক জায়গায়, দাঁড়া। রাজধানীতে আমি মাঝে মাঝে বসি। এখন একটু নাস্তার ব্রেক, সকালে দেরি তো হয়েছেই, টেনশন করে কি লাভ, নাস্তাটা এই ফাঁকে করে ফেলি যত দ্রুত সম্ভব। ক্যাফে রাজধানীতে আসলাম, বংশাল রোডে ঢোকার পথেই সবাই মিলে খেয়ে ফেলি। তো খাবারের পর্ব শেষ, আমাদের খাবারের পর্ব শেষ হয়ে আমরা এখন ফ্লাইওভার হয়ে সরাসরি চলে যাব মাওয়ায়। এই আর কি, যাই হোক নাস্তা ভালো ছিল, খুব আহামরি না, তবে সো ফার সো গুড, ভালো একটি বিষয়। সো রওনা দিচ্ছি আমরা আবারও। আমাদের মাওয়ার খাওয়ার পর্ব শেষ, এখন যাব মিষ্টি খেতে। আপনাদের মাওয়ার পরে কেউ যদি মিষ্টি খেতে চান তাহলে আপনাদেরকে আজকে দারুণ একটা জায়গায় পরিচয় করাই দিব। সো জাস্ট আমাকে ফলো করেন, মিষ্টির ওই জায়গাটায় চাই মালাই দেওয়া মিষ্টি, অ্যামেজিং, জাস্ট না খেলে বুঝবেন না, ওইটাই খেতে যাব সবাই।
মিষ্টি খাওয়ার পর্ব শেষ। ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ভেতর দিয়েই রাস্তা আছে, এই দিক দিয়েই যাব। আবার যদি আমরা মাওয়া হয়ে যেতে যাই তাহলে বেশ খানিকটা রাস্তা বেড়ে যাবে, তো যার কারণে ভেতর দিয়ে যায় নাকি যাওয়া যায়, ভেতর দিয়ে যাই। নতুন একটা রাস্তা চিনলাম। মিষ্টি তো আমরা নিজেরা নিয়েছি, প্লাস বাসার জন্য নিয়েছি। খুব ভালো লাগছে মিষ্টি খেয়ে। অসাধারণ মিষ্টি, খুবই ভালো। মাওয়া আসলে এই মিষ্টি তো খেতেই হবে, আপনারাও চলে আসবেন। তো এমন রাস্তায় যেতে যেতেই আজকে আমি বিদায় নিব। তো একটি গান গেয়েই বিদায় নিই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সো সবাই ভালো থাকবেন, সেফটি গিয়ার পরে রাইড করবেন এবং স্কুটার ডাইজেস্ট বিডির সাথেই থাকবেন। বাই বাই। যদি না শেষ হয় তবে কেমন হতো কিছু বলে না, বলো। খুবই সুস্বাদু, একটু হালকা নোনতা টাইপের, রসালো।